আমাদের প্রজেক্ট ওপেন করব দিস পিসি সি জেম htdocs e-commerce liveware রাইট মাউস ক্লিক গিট বা শেয়ার আমরা এখানে লিখব PHP artisan site এন্টার প্রেস করব এই ইউআরএল এখান থেকে কপি করব যে কোনো একটা ব্রাউজার ওপেন করব রাইট মাউস ক্লিক পেস্ট এন্ড গো এটা আমাদের আগের প্রজেক্ট যেটা আমরা করতেছি সেটা এখানে ওপেন হয়েছে তো আমরা গত ক্লাসে সব পেজে যখন ক্লিক করি এই পেজটা আমরা করেছি এখানে কার্ড পেজটা করেছিলাম /কার্ড এটা আমাদের কার্ড পেজ আমাদের চেকআউট চেকআউট পেজ তৈরি করা ছিল ডিটেলস লিখে যদি হিট করি তাহলে এই পেজটা এরকম এটা উপর আছে ওকে তো আমি ডিটেলস পেজ চেকআউট পেজ কার্ড পেজ এটি কিন্তু এখানে আর কোনো লিঙ্ক করি নাই ওকে তো আমি সব পেজটা লিঙ্ক করেছি সেই কারণে সব পেজে যখন শপে ক্লিক করি তখন আমার এই পেজটা এখানে শো করছে আমি দেখি আমার প্রজেক্ট ওপেন করলাম liveware shop component.blade.php এই পেজটা তো আমি একটু ডিজাইনটারে একটু চেঞ্জ করে নিয়ে আসি কারণ এই আইকন অর্থাৎ এখানে 3টা করে প্রোডাক্ট দেখাচ্ছে আমি চাচ্ছি এখানে 4টা প্রোডাক্ট দেখাবো আমি যখন এখানে 3 দিব কল lg3 তখন দেখেন রিফ্রেশ করি আমার কিন্তু এই প্রোডাক্ট যেটা আছে সেটা ছোট হয়ে গেছে আচ্ছা আমি এই কাজটা পরে করি সমস্যা নাই কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থাতে নিয়ে আসলাম 3টা করে প্রোডাক্ট থাকবে তো এই যে এখানে যে প্রোডাক্টগুলো দেখতেছেন নাম দেখতেছেন প্রাইস পার্সেন্টেজ ক্যাটাগরি এগুলো কিন্তু সব স্ট্যাটিক মানে এগুলো এখানে যা লেখা আছে সব কিছু এখান থেকেই আসতেছে আমি যদি এখান থেকে যে কোনো একটা নাম অর্থাৎ আমি কালারফুল প্যাটার্ন শার্ট এই নামটা আমি এখান থেকে ডিলিট করে আমি যদি শুধু মাই শার্ট মাই শার্ট লিখি মাই শার্ট লিখে যদি আমি কন্ট্রোল এস দিলাম রিফ্রেশ দেখেন আমার এখানে কিন্তু মাই শার্ট লেখাটা আসছে মানে যত ডাটা আছে এখানে যত কন্টেন্ট আছে সব স্ট্যাটিক আমরা এরকম চাচ্ছি না আমরা এখন চাচ্ছি যে যত এখান প্রোডাক্ট আছে নেম প্রোডাক্টের প্রাইস প্রোডাক্টের সেল প্রাইস রেগুলার প্রাইস এগুলো সব আমার ডাটাবেস থেকে আসবে ক্যাটাগরি যে নামগুলো এখানে আছে সেগুলো সব স্ট্যাটিক বাট আমরা চাচ্ছি যে ক্যাটাগরি একটা টেবিল তৈরি করব সেই টেবিল থেকে আমার এই নামগুলো আসবে তো আমরা শুরু করি প্রথম আমাদের ক্যাটাগরি একটা টেবিল তৈরি করতে হবে এবং প্রোডাক্টের জন্য আমাদের একটা টেবিল তৈরি করতে হবে আমাদের ডাটাবেস আজকে আমরা মূলত ফোকাসটা আমাদের বেশি হবে ডাটাবেস নিয়ে ডাটাবেসে চলে যাচ্ছি লোকালহোস্ট /php myadmin
আমার ডাটাবেজের নাম ছিল ইকম। এখানে শুধু আমরা ইউজার টেবিল যেটা আছে সেটাতে আমরা একটু কাজ করেছিলাম, এখানে একটা ফিল্ড ইউ টাইপ আমরা ইনসার্ট করেছিলাম। বাট আজকে আমাদের অনেকগুলো কাজ আছে, এর ভিতরে একটা হচ্ছে ক্যাটাগরি একটা টেবিল তৈরি করব, একটা প্রোডাক্টের জন্য একটা টেবিল তৈরি করব। আর ক্যাটাগরি টেবিল কেন তৈরি করব অবশ্যই এখানে বুঝতে পারতেছেন, যখন আমি এখানে আসছি ব্রাউজ ক্যাটাগরিজে ক্লিক করি তখন কিন্তু আমার এই ক্যাটাগরি এগুলো এখানে দেখাচ্ছে। ক্যাটাগরিতে যদি সব পেজে যাই, এখানে যদি ক্যাটাগরি দেখি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে ক্যাটাগরি আছে। ব্লগে যদি ক্লিক করি তাহলে ব্লগেও হয়তো আমরা ক্যাটাগরি দেখব। তো ওভারঅল আমরা এই ক্যাটাগরি স্ট্যাটিক এগুলি তো আর রাখতে চাচ্ছি না। আমরা যা কিছু করব সব কিছুই আমাদের আসবে ডাটাবেস থেকে। সেই কারণে আমরা ডাটাবেজে একটা ক্যাটাগরি টেবিল তৈরি করব, আর একটা প্রোডাক্ট টেবিল তৈরি করব। আর ব্র্যান্ড যদি এখানে কম্পোনেন্টে ক্লিক করি, আচ্ছা যদি এখানে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ড আছে। এই ব্র্যান্ডগুলো যদি আমি এখানে নিয়ে আসতে চাই তাহলে আমাদের একটা ব্র্যান্ডের একটা টেবিল তৈরি করতে হবে। মানে সব কাজই আমাদের এই ডাটাবেস থেকে করতে হবে। আমরা প্রথম ক্যাটাগরি দিয়ে একটা টেবিল তৈরি করি। আমরা আমাদের প্রজেক্টে চলে যাচ্ছি, ই-কমার্স ড্যাশ লাইভওয়্যার, গিট বা শেয়ার। আমরা একটা কমান্ড লিখবো এখানে পিএসপি আর্টিসান মেক কোলন মডেল। মডেলের নাম আমরা দেব ক্যাটাগরি, CATEGORY ক্যাটাগরি, ড্যাশ মাইগ্রেশন ড্যাশ সিডার ফ্যাক্টরি। তার মানে আমার এই কমান্ড আমি যখন এখানে প্রথম লিখেছি তখন কি হচ্ছে এটা আমি একটু এখান থেকে বোঝাচ্ছি। সেটা হচ্ছে একটা মডেল তৈরি হবে যেটার মাধ্যমে ডাটাবেস থেকে আমাদের ডাটা নিয়ে আসবে। ক্যাটাগরি নাম হবে, মানে টেবিলের নাম হবে ক্যাটাগরি। এখানে এম দ্বারা বোঝাচ্ছে মাইগ্রেশন হবে, একটা সিডারের একটা জন্য ফাইল তৈরি হবে যার মাধ্যমে আমরা ডেমো ডাটাবেজে আমরা ঢুকাবো। ফ্যাক্টরি একটা ফাইল তৈরি হবে, ফ্যাক্টরির মাধ্যমে আমরা ডাটাবেজে ডেমো ডাটা ইনসার্ট করতে পারি। হয় সিডার দিয়ে করব নতুবা আমরা ফ্যাক্টরি দিয়ে করব। তো আমরা এই কমান্ড চালানোর পরে আমরা যখন ইন্টার প্রেস করব তখন দেখেন এখানে প্রথম কি তৈরি হচ্ছে, একটা মডেল, তারপরে ডাটাবেজে একটা টেবিল তৈরি হচ্ছে, একটা ফ্যাক্টরি সিডার ফাইল তৈরি হচ্ছে, আর একটা ফ্যাক্টরি ফাইল তৈরি হচ্ছে। আচ্ছা এই ফাইলগুলো আমি একটু দেখাই নিয়ে আসি। আমরা আমাদের প্রজেক্টে চলে গেলাম, ডাটাবেস ফ্যাক্টরি প্রথম, এই যে দেখেন ক্যাটাগরি ফ্যাক্টরি নামে একটা ফাইল তৈরি হয়েছে, ডেফিনেশন। তারপর মাইগ্রেশনে যদি যাই তাহলে ক্যাটাগরি নামে একটা টেবিল তৈরি হয়েছে, স্কিমা ক্যাটাগরি টেবিলের নাম। সিডারে যদি আমরা যাই তাহলে ক্যাটাগরি সিডার নামে একটা ডেফিনেশন রান আছে, সেটার মাধ্যমে আমরা ডেমো ডাটাবেজ আমরা ইনসার্ট করতে পারবো। কয়টা দেখাইছে, একটা দুইটা তিনটা, আর একটা হচ্ছে মডেল। এই যে মডেল ক্যাটাগরি ডট পিএসপি, এটা একটা মডেল। তো এই কমান্ডের কারণে আমরা কয়টা ফাইল তৈরি করছি, একটা দুইটা তিনটা চারটা ফাইল। অর্থাৎ মাইগ্রেশন হবে, সিডার হবে, ফ্যাক্টরি হবে, মডেল হবে। ওকে, তো আমরা প্রথম কি করব, আমাদের মাইগ্রেশন ফাইলে যাব, ক্যাটাগরি টেবিল ওপেন করব। এখানে আমরা ডলার টেবিল ডলার টেবিল অ্যারো সাইন স্ট্রিং ট্যাব ওপেন করি, নেম অর্থাৎ ক্যাটাগরি নেম আমি এখানে লিখলাম, যার ডাটা টাইপ হবে স্ট্রিং। এটাকে আমরা ইউনিক করে দিতে পারি, ইউনিক UNIQUE। কন্ট্রোল S কন্ট্রোল E, আমরা আরেকটা স্ট্রিং নিলাম,
এখানে এটা লিখবো স্ল্যাক, সেটাও আমরা ইউনিক দিলাম। তারপর আরেকটা আমরা নিব ইমেজ, এটা আমাদের ইউনিক লেখার দরকার নাই, এটা আমরা দিতে পারি নালেবল, অর্থাৎ নালেবল দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ যখন আপনি ডাটাবেজে ইনসার্ট করবেন ইমেজ দিতেও পারবেন, না দিলেও কোনো সমস্যা নেই। কন্ট্রোল ডি, এখানে আমরা দিতে পারি স্ট্যাটাস, সেটা আমরা ডাটা টাইপ আমরা দিতে পারি বুলিয়ান, না লেভেল ডিফল্ট ভাবে আমরা দিতে পারি 1, মানে অ্যাক্টিভ। যদি অ্যাক্টিভ হয় মানে 1 থাকে তাহলে এটা শো করবে, আর যদি আপনি 0 ইনঅ্যাক্টিভ করে ফেললেন তাহলে এটা আর শো করবে না। এখানে আমি ইমেজ কেন দিলাম, স্ল্যাক কেন দিলাম, সেগুলোর সম্বন্ধে একটু আলোচনা করি। আমি আমার আগের প্রজেক্টে চলে যাচ্ছি। দেখেন আগের প্রজেক্টে ব্রাউজ ক্যাটাগরিজ, এখানে কিন্তু এই ছবি আছে, এখানে বেবি স্টোরে একটা ছবি, ইলেকট্রনিক ডিভাইসে একটা ছবি, হেলদি অ্যান্ড বিউটিতে একটা ছবি। এই যে ছবিগুলো দেখা যাচ্ছে সেই ছবিগুলো আমরা নেওয়ার জন্যই ক্যাটাগরি টেবিলে আমরা এই ইমেজটা রেখেছি। স্ট্যাটাস, এখানে আমি যদি আমরা যদি এটা ইনঅ্যাক্টিভ করে দেই তাহলে এখানে আর এটা শো করবে না, সেই কারণে আমরা স্ট্যাটাসটা এখানে রেখেছি। কন্ট্রোল এস। এবার আমরা মাইগ্রেশন চালাবো। মাইগ্রেশন আমরা আমাদের প্রজেক্টে চলে গেলাম, গিট বা শেয়ার, PHP artisan migrate :fresh। এবার যখন এই কমান্ড চালাবো তখন আমার ডাটাবেজে ইউজার একটু দেখাই, ইউজারে কিন্তু আমার অলরেডি 4টা ডাটা আছে, কিচ্ছু থাকবে না, সব মানে ডিলিট হবে এবং নতুন করে আমাকে কাজ করতে হবে। ওকে, আমি করে নিব। তো এখন আমি কি করব, PHP artisan migrate :fresh ইন্টারপ্রেস করব। সব টেবিল নতুন করে ফেলে দিছে এবং আমার অলরেডি ক্যাটাগরিজ টেবিল এখানে তৈরি করে দিচ্ছে। আমি যখন রিফ্রেশ ক্লিক করব তখন দেখেন ক্যাটাগরিজ নামে একটা টেবিল তৈরি হয়েছে, যার ফিল্ডের নামগুলো হইল নেম, স্ল্যাক, ইমেজ, স্ট্যাটাস। আর ডিফল্টভাবে ক্রিয়েটেড এড, আপডেটেড এড এটা আসছে এই টাইম স্ট্যাম্পস এই কমান্ডে থাকার কারণে। যদি এটা ডিলিট করে দেন তাহলে এখানে ক্রিয়েটেড এড, আপডেটেড আন্ডারস্কোর এড এইটা থাকবে না, আসবে না। তো আমরা এখন কি করব, আমরা সিডারের মাধ্যমে অথবা ফ্যাক্টরির মাধ্যমে ডাটাবেজে ডেমো ডাটা ইনসার্ট করব। সেই ডেমো ডাটা ইনসার্ট করার জন্য আমাকে সিডারে যেতে হবে, সিডার, ক্যাটাগরি সিডার। ক্যাটাগরি সিডারে আমরা আমাদের কিছু ফাইল আছে, ক্যাটাগরি নাম অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস, টিভি অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি, বেবিস অ্যান্ড টয়েস, যে কোনো মানে ক্যাটাগরির নাম। এই ক্যাটাগরির নামগুলো আমরা এখান থেকে কপি করে নিব। আপনারা আপনাদের মতন করে ক্যাটাগরির নাম এখানে লিখবেন এবং প্রত্যেকটাই কমা দিয়া সেপারেট করবেন এবং ডবল কোটের ভিতরে রাখবেন। আমি এখানে ডলার ক্যাটাগরি নাম দিলাম, ক্যাটাগরিজ। এর যদি আমরা ওই ফাইল থেকে কপি করছি সেটা এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করব, সেমিকোলন দিয়ে শেষ করব। আমি একটা এখন ফর ইচ লুপ চালাবো, যার মাধ্যমে ডাটাবেজে ডাটাগুলো ইনসার্ট করব। ফর ইচ ডলার ক্যাটাগরি না দিয়ে আমি ডলার কি
ভ্যালু দিতে পারি। ডলার ক্যাটাগরি নাম দিতে হবে, ভ্যালু দিলেও হবে, যে কোনো একটা দিতে হবে। ক্যাটাগরি স্কোপ রেজুলেশন অপারেটর, ক্রিয়েট একটা মেথড, সেমিকোলন শেষ, নেম, এই নেমটা হইল এই নেম, আমার ক্যাটাগরি টেবিলের এই নেম। নেম আসবে এই এখান থেকে ডলার ভ্যালু, কমা স্ল্যাগ SLUG, স্ল্যাগ আসবে, str রেজুলেশন অপারেটর, স্ল্যাগ মেথড, ডলার ভ্যালু, যদি হাইফান থাকে তাহলে সেটা রিমুভ করে দিবে। আর str এর অবশ্যই ইনপুট ক্লাস দিতে হবে, ইলুমিনেট সাপোর্ট str, উপরে অ্যাড ক্লাস ফেললে অ্যাড করে দিলাম। আর স্ল্যাগ, এই স্ল্যাগ এখানে যে ডাটাবেজে আমি নাম দিচ্ছি স্ল্যাগ, সেই কারণে আমি এখানে এই স্ল্যাগ লিখছি। তো আরেকটা কি আছে, ইমেজ, কমা দিলাম এখানে, কমা শেষ, আর একটা আছে ইমেজ, IMAG, ইমেজ 1.png, বাই ডিফল্ট একটা নাম দিয়ে দিলাম। এটারও আমি সুন্দর করবো একটু পরে। স্ট্যাটাস, দেখি ডাটাবেজে ডাটা ঢুকে কিনা, STATUS স্ট্যাটাস, র্যান্ডম, RAND 01, হয় 0 হবে নয় 1, কন্ট্রোল S। তো ফার্স্ট আমি কি করলাম, আমার এই ফাইলটা আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করব, অথবা আপনাদের মতো করে যে কোনো নাম দিতে পারেন। ক্যাটাগরি নাম তো বুঝতেই পারতেছেন যে আমি যদি আমার আগের প্রজেক্টে যাই তাহলে এখানে যেই দারাজে গেলেও দেখতে পাবেন যে অনেক নাম আছে ক্যাটাগরি। সেই ক্যাটাগরি নামগুলো কপি করে নেবেন, অথবা লিখে যদি সাজান তাহলে এরকম একটা ফাইল তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পর এটা এখান থেকে কপি করবেন, রান যে ফাংশন আছে সেই ফাংশনের ভিতরে ডলার ক্যাটাগরিজ অর্থাৎ একটা অ্যারে হিসেবে এখানে থাকবে, অ্যারের পরে লুপ চালায়া এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ক্যাটাগরি ঢুকবে। অর্থাৎ ক্যাটাগরি স্কোপ রেজুলেশন অপারেটর ক্রিয়েট মেথড, ক্যাটাগরি টেবিলের মধ্যে ক্রিয়েট মেথডে আপনার ডাটাবেজে ডাটাগুলো ইনসার্ট করবে। তো আরো একটু কাজ আছে, এটা করার পরেই হবে না। আমি যদি আরেকবার আপনাদের কমান্ড চালায় দেখাই কি বলে দেখি, আমরা এটা কেটে দিতে পারি, এটাও আমরা কেটে দিই। আমরা আমাদের আবার প্রজেক্ট ই-কমার্স ডেস্ক লাইব্রেরি ওপেন করলাম, গিট বা শেয়ার, PHP আর্টিসান মাইগ্রেট, এর আগের বার লিখছিলাম PHP আর্টিসান মাইগ্রেট কোলন ফ্রেশ FRESH। তাতে কি হয়েছে, আমার ফুল ডাটাবেজে যা ছিল সব মানে ডিলিট করে দিয়ে আবার নতুন করে তৈরি হয়েছে। ওকে, এবারও তাই হবে, আমার ডাটাবেজে কিছুই থাকবে না, ইউজার টেবিলে কিচ্ছু নাই, ক্যাটাগরি টেবিলে কিচ্ছু নাই। কিন্তু আমরা যদি এখন PHP আর্টিসান মাইগ্রেট কোলন ফ্রেশ শীট কমান্ডটা চালাই, ইন্টারপ্রেস করি, তাহলে দেখেন শিটিং ডাটাবেজ আমার এখনো কিন্তু কিছুই আসে না ডাটাবেজে। মানে আমি যে বলছিলাম শিডারের মাধ্যমে আপনার ডাটাবেজে ডাটা ঢুকবে, এখনো কিন্তু ঢুকে নাই, নেম খালি, স্ল্যাগ খালি, ইমেজ কিচ্ছু আসে না। তো না আসার কারণ আমরা দেখেন ক্যাটাগরি সিডার এই ক্লাস যে নামটা সেটা কিন্তু এখনো হাইড দেখাচ্ছে, অর্থাৎ আমরা এটা কিন্তু কল করিনি। কল করতে হবে ডাটাবেজ শিডার, এই
এটা ডিফল্ট ভাবে থাকবে, এখান থেকে আমাকে কল করতে হবে। তো আমি কিভাবে কল করব, এগুলো কমেন্টস করা আছে, আমি নিচে লিখতে পারি। Ctrl+Z $this call method arrow sign সেমিকোলন দিয়ে শেষ। আর এখানে আমার নাম কি ছিল, ক্যাটাগরি শিডার কপি, ডাটাবেস শিডারে আমি পেস্ট, স্ক্রিপ্ট রেজুলেশন অপারেটর ক্লাস। এটা এখানে আমি কল করে ফেলছি, দেখেন এখানে ক্লিক করবেন, এই যে এখন কিন্তু আর হাইড নাই, এখন ঠিক আছে। এখন আবার যদি আমি এটা কেটে দেই তাহলে দেখবেন কাট করলাম, Ctrl+S, ক্যাটাগরি শিডার, এই যে হাইড হয়ে গেছে। আবার যদি ডাটাবেস শিডারে আমি, অবশ্যই এটা অনেকে ভুল করে, এটা এখান থেকে কল করা লাগবে, যদি কল করি তাহলেই ডাটাবেসে ডাটা থাকবে। তো এখন যদি আমি আবার সেই PHP আর্টিসান মাইগ্রেট করুন ফ্রেশ ডেটের শিট লিখে আমি যদি ইন্টারফেস করি, এখন আমি দেখি যে আমার ডাটাবেসে ডাটা, ডেমো ডাটা অথবা যেগুলো লিখছিলাম সেগুলো ঢুকছে কিনা, যে দেখেন ঢুকছে। এখন স্লাগের ভিতরে কি হয়েছে, স্লাগের ভিতরে যেই নেমটা ছিল, যদি কোনো ফাঁকা স্পেস থাকে তাহলে সে কিন্তু অলরেডি একটা হাইফেন দিয়ে এটা পূরণ করে ফেলছে। আমি সেইটাই লিখছি এখানে। ক্যাটাগরি শিডারে যাই, অর্থাৎ str মেথড স্লাগ, এই ভ্যালু যা পাবে সেটারে সে কি করবে, সেপারেট করবে হাইফেন দিয়ে। প্রত্যেকটা যেখানে সে গ্যাপ পাবে সেখানে হাইফেন দিয়ে দেবে, এবং স্পেশাল ক্যারেক্টার পাইলেও সে ওই জায়গাগুলোতে সে হাইফেন দিয়ে ফিল আপ করবে। আর আমি বাই ডিফল্ট ভাবে ইমেজ দিয়েছিলাম 1.png 1.png 1.png, সেই কারণে এখানে আসছে। স্ট্যাটাস আমি বলছিলাম যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ শো করার জন্য ডিফল্ট ভাবে আমি এখানে র্যান্ডমলি 0 এবং 1 দিয়ে দিচ্ছি, সেই কারণে একটা 0 একটা 1 অথবা যে কোনো ভাবেই হোক এগুলো 0-1 এর ভিতরে সীমাবদ্ধ, এগুলো এখানে ইনসার্ট হয়েছে। তো আমি যদি চাই এখন যে ইমেজ নিয়ে আসবো, তাহলে ইমেজের জন্য আমাকে কি করতে হবে, তো আমি কিছু ডেমো ইমেজ ফাইল এখানে ঠিক সিমিলার ক্যাটাগরি যেভাবে করছি আমি ঠিক সেভাবেই আমি যদি করি তাহলে হয়ে যাবে। আমি কিভাবে ইমেজ ফাইলগুলো নিয়ে আসি সেগুলো একটু দেখাই। আমি daras.com এ গেলাম, আমি ক্যাটাগরিতে মনে করেন আমি এই ছবিটা রাখবো, আমি এখানে ক্লিক করলাম, এখানে যদি ক্লিক করি ইন্সপেক্ট, দেখুন এই যে এখানে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই পিকচারটা আসবে, তাহলে এটা আমি কপি করলাম, এখানে আমি পেস্ট করলাম। অবশ্যই ডবল কোটের ভিতরে হবে, এবং এটুকু আমি বাদ দিলাম, .jpg পর্যন্ত রাখলাম, ডবল কোট। এটা একটা খুব বেশি নিব না, এটা একটা নিলাম, এখান থেকে আর একটা যদি এটা নেই, রাইট মাউস ক্লিক, ইন্সপেক্ট,
পি, পেস্ট। এগুলো আমি কেটে দিলাম, কন্ট্রোল এস। আমি যদি আরো 2-3টা নিতে চাই, অন্য কিছু যদি নেই, ক্যাটাগরিজ, শার্ট, টি শার্ট, এই শার্টটা ক্লিক করলাম, রাইট মাউস ক্লিক, ইন্সপেক্ট, ইন্সপেক্ট, ক্লিক করলে আমি এটা পাচ্ছি, এটা কপি করলাম, কন্ট্রোল জেড, কেটে দিলাম, কোলন, কমা, বেডশিট নিলাম, যে কোনো ছবি নিতে পারেন, এটাই নেই, রাইট মাউস ক্লিক, ইন্সপেক্ট, ইন্সপেক্ট, এটা ক্লিক করলে কপি, কন্ট্রোল বি, তো এগুলোরে আমি কাট, ডলার, IMAZES, সেম ভাবে আমি একটা অ্যারেতে রাখবো, কন্ট্রোল বি, সেমিকোলন শেষ। এটাই আমি এখানে ডলার, ডলার ইমেজেস, দেখেন ছবিগুলো ঢুকে গেল। সেম ভাবে PHP আর্টিসান মাইগ্রেট কোলন ফ্রেশ ড্যাশ ড্যাশ শিট কমান্ড চালানোর পর দেখি আমাদের ডাটাবেজে ডাটা ঢুকে কিনা। Array to string conversation connection MySQL insert into categories আচ্ছা, array to string conversation এখানে randomly আমি ডাটা ঢুকাবো, rand জিরো থেকে 4, PHP artisan migrate colon fresh data sheet, দেখুন ডাটাবেজে ডাটা ঢুকে গেছে। অর্থাৎ 1টা 2টা 3টা 4টা আমরা এখান থেকে র্যান্ডমলি 0 থেকে 3 দিয়েছি, স্ট্যাটাস র্যান্ডম 0 থেকে 1। এবার দেখি এখানে ইমেজ আছে 1.png, সব 1.png, কিন্তু এখন আমাদের কিন্তু চেঞ্জ হয়েছে, এখানে HTTP সবগুলোই চেঞ্জ, 8088FB 70, মানে এগুলো যা নিয়েছিলাম সবগুলো এখানে ইমেজ আকারে দেখছি। আমি যদি এখান থেকে কপি করি, কপি করে যদি আমি একটা ট্যাবে নিয়ে পেস্টিং বলতে ক্লিক করে হিট করি, তাহলে ওই ছবিটা আসছে। তার মানে আশা করা যায় ডাটাবেস থেকে যদি আমি শো করতে পারি অবশ্যই দেখাবো। সবগুলো ফাইল আমি কেটে দেব। তো যেহেতু ডাটাবেজে ডাটা ঢুকছে, তো আমি যদি এখন সব কম্পোনেন্টে যাই, আমি অবশ্যই আমার ক্যাটাগরি যেখানে আছে আমি সেখানে কিন্তু এগুলো শো করাইতে পারি। তো দেখি আমি এখন কি করব, সব কম্পোনেন্টে যাব, সব কম্পোনেন্টে ক্যাটাগরি দিয়ে সার্চ করি, কন্ট্রোল F,
কন্ট্রোল বি, দেখেন এখানে ক্যাটাগরি, ক্যাটাগরি শো এন্ড ব্যাগ S5, আমি শো এন্ড ব্যাগ, এই যে শো এন্ড ব্যাগ 1 2 3 4 5 6 7 টা, 1 2 3 4 5 6 7 টা, এইটাই হচ্ছে আমাদের ক্যাটাগরি। তো আমি কিভাবে ডাটাবেস থেকে ডাটাগুলো এখানে নিয়ে আসবো, সব কম্পোনেন্ট, এটা হলো আমার blade.php ফাইল। তো ক্লাস ফাইলটা আমি একটু বাইর করি, লাইভওয়্যার shop.component.php, এটা আমার ক্লাস ফাইল। আমি যদি এখানে এখন আমি ডাটাবেস থেকে ডাটা তোলার জন্য আমাকে কি কমান্ড লিখতে হবে, ক্যাটাগরি মডেল, ক্যাটাগরি স্কোপ রেজুলেশন অপারেটর অল, অথবা আমি গেট দিতে পারি, গেট ডলার ক্যাটাগরিজ। অবশ্যই আমার মডেল ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট ক্লাস ইউজ অ্যাপ মডেল ক্যাটাগরি, ডাইগ্রাম ডিডি করি আমি, তাহলে সবগুলো কাজে ডিডি করলে আপনারা বুঝতে পারবেন। ডলার ক্যাটাগরিজ, দেখি ডাটা আসছে কিনা, দেখেন এখানে আইটেম কিন্তু অলরেডি 11টা আমার এখানে আসছে। এই যে দেখেন আইডি 1, নেম, স্ল্যাগ, ইমেজ, স্ট্যাটাস, ক্রিয়েটেড, আপডেটেড। ঠিক সেম ভাবে আমি যদি এটা দেখি, 8 নম্বর আইডি, নেম, স্ল্যাগ, ইমেজ, স্ট্যাটাস, ক্রিয়েটেড, আপডেটেড ডাটা এখানে আসছে। আমি কি করেছি, এখানে ক্যাটাগরি মডেল কল করছি আর গেট মেথড, ক্যাটাগরি গেট ডাইগ্রাম করছি, এখানে আমাকে দেখাচ্ছে। তো আমি তো ডাইগ্রাম করব না, আমি এই ক্যাটাগরি যেটা আছে সেটা আমি এখানে পাস করে দিব। পাস করার জন্য অ্যারে সাইন, ক্যাটাগরিজ অ্যাসোসিয়েটিভ অ্যারে অ্যারো সাইন ডলার ক্যাটাগরিজ, এই ডলার ক্যাটাগরিজ আমি আমার এই shop.component পেজে অ্যারে আকারে পাস করে দিচ্ছি। ওকে, তাহলে আমার shop.component এটা হলো এই ব্লেড ফাইল, এই ব্লেড ফাইলে কিন্তু ক্যাটাগরিজ পাস যেহেতু করে দিচ্ছি, আমি এখন অ্যাক্সেস করতে পারবো ক্যাটাগরিজগুলো। তো সব কম্পোনেন্টে চলে গেলাম, আমি এখানে সবগুলো কেটে দিয়ে আমি একটা রাখবো, আর ওগুলো শো করার জন্য আমাকে @forEach @int4each, মানে li ট্যাগের শেষে আমি @int4each, ওখান থেকে আমি পাস করছি ডলার ক্যাটাগরিজ। এই ডলার ক্যাটাগরিজ কপি করব, ফরইচের ডলার ক্যাটাগরিজ এস ডলার ক্যাটাগরি নাম, এখানে যে কোনো নাম দিতে পারেন, ডলার র দিতে পারেন, ডলার ভ্যালু দিতে পারবেন। তো যেহেতু ক্যাটাগরিজ নিয়ে কাজ করতেছে, আমি ক্যাটাগরি লিখি, ক্যাটাগরি GORY ক্যাটাগরি। তো দেখেন আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখেন আমার কিন্তু অলরেডি 1 2 3 4 5 6 7 8 9 10 11টা কিন্তু ফরইচ চলছে একই নামে, যেহেতু লিখছি সেই কারণে এখন শো এন্ড ব্যাক এই নাম, অর্থাৎ ক্যাটাগরি নাম শো করার জন্য আমাকে এখন কি করতে হবে, ডবল কার্লি ডলার ক্যাটাগরি, এই ক্যাটাগরি
অ্যারো সাইন নেম, ডাটাবেস থেকে যে ডাটাবেজে যে ফিল্ডের নাম আছে, অর্থাৎ ডাটাবেজে যে ফিল্ডের নাম আছে নেম, সেই নেমটা। আর এখানে তো এই ক্যাটাগরি, এখানকার এই ক্যাটাগরি যদি এখানে র অথবা ভ্যালু দেন, $ভ্যালু, এখানেও ভ্যালু দিতে হবে, ভ্যালু VALUE ভ্যালু। দেখি, দেখেন ইলেকট্রনিক ডিভাইস, টিভি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ, বিউটি, বেবিজ অ্যান্ড টয়, সবগুলো নাম আসছে। এখানে যেহেতু আমি শো করতে পারছি, আমি এখানেও শো করতে পারবো, যে কোনো জায়গায় আমি শো করতে পারবো। সিমিলার কাজ অনেক আছে, অতএব আপনারা শুধু একটু ধৈর্য ধরে দেখেন। তো আমি আমার সুবিধার জন্য অথবা কাজের সুবিধার জন্য কি নিয়ে কাজ করতেছি সেটা বোঝার জন্য আমি এখানে ক্যাটাগরি লিখে দিই, CFT ক্যাটাগরি, $CFTE ক্যাটাগরি। আর যেহেতু এখানে অনেকগুলো ডাটা আসছে, অনেকগুলো ক্যাটাগরি, আমি সেই কারণে বহুবচন, ক্যাটাগরির বহুবচন ক্যাটাগরিজ। আর এখানে এই বহুবচন থেকে আমি একবচন মানে সিঙ্গুলার নিয়ে আসছি ক্যাটাগরি, সেই কারণে এখানে এইভাবে লিখছি। আপনারা যে কোনো নাম দিতে পারতেন, কোনো সমস্যা হতো না। রিফ্রেশ করেই সবগুলো নাম এখানে আসছে।